আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরকম ভাবে কলব পরিষ্কার করার জন্য হলো জিকির। সেই সমস্ত নাস্তিকেরা বলে জিকির করো, এরকম ভাবে সর্বনায়ের জিকির, উজানের জিকির। সেই সমস্ত নাস্তিকদেরকে সর্বনাই ওয়ালাকে জিকির করে সর্বনাই 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 না, তারা জিকির করে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উজানি কারিতা উজানি, ওই সমস্ত উজানিদেরকেও বলে তারা নাকি উজানের জিকির করে। কিন্তু জিকির তো উজানের না, জিকির তো সর্বনায়ের না, জিকির তো যে সমস্ত নাস্তিকের বলে এই সমস্ত নাস্তিকের দাদারও না, জিকির হলো আল্লাহ রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? জিকির যারা বিরোধিতা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তাদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। কারণ জিকির অনুসার আল্লাহ পাকের জিকির, এই জিকিরকে যারা বিরোধিতা করে আমি মনে করি তারা মুসলমান না। কেন না? কারণ আল্লাহ আল্লাহ জিকির করতে যদি তাদের বিরোধিতা করা লাগে তাহলে আল্লাহকে যারা অবিশ্বাস করে তারা কোনোদিনও মুসলমান হতে পারে না। জিকির শব্দের অর্থ, জিকির মানে কি? অনেকেই বলে থাকে জিকির, জিকির হলো সর্বনায়ের জিকির, জিকির আত্মশীল জিকির, জিকির উজানের জিকির। কিন্তু মুসলমান তা না, জিকির হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার একটা পরিচয়। জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে পরিচয় হবে, জিকিরের মাধ্যমে তোমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে। একজন দুনিয়ার মধ্যে বন্ধুত্ব করতে গেলে তোমার এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায় কথা বলতে, কথা বলা ঠিক না? যদি দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা না বলে তাহলে সে বন্ধু হতে পারে না, সে শত্রুর মতো হয়ে থাকে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করতে চায় তাহলে তাকে এক নম্বরে জিকির করতে হবে। কথা বলা ঠিক না? কারণ জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে চান? তার বাস্তব একটা প্রমাণ, বাস্তব একটা ঘটনা। বাংলাদেশের শেষ প্রান্ত সবাই জানে বনারঘাট, কুড়িগ্রাম। সবাই হয়তো আপনার নাম শুনছেন, ঘুঘুমুন্সি ছিলেন না? ঘুঘুমুন্সি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তার কত বড় মহাব্বত। এমন সেও তো সর্বনায়ের মুরিদ ছিল। কথা বলেন ঠিক কিনা? সেও তো উজানিকে মানতে। কথা বলেন ঠিক কিনা? সেও তো হক্কানি একজন ছিল। কথা বলেন ঠিক কিনা? হকের কত বাতিল ছিল, হকের কত বাতিল ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ঘুঘুমুন্সি ঘরের মধ্যে শুয়ে থাকতো, জিকির করতো। ঘুঘুমুন্সি ঘুমাইলেও তার চোখ জিকির করতে করতো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘুঘুমুন্সি নাম কেন দিয়েছেন? সে রাস্তার মধ্যে হাতে ঘুঘু করবে, পাখির মতো জিকির করে আল্লাহ 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 আল্লাহ। সে যেখানেই যায় শুধু খালি তার মুখে জিকির আর জিকির। এই জিকিরের কারণে ঘুঘুমুন্সি আল্লাহর সঙ্গে দেখেন কত বড় পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নাস্তিক, আজকে তুই জিকির নিয়ে অবহেলা করস, আজকে তুই জিকিরের বিরোধিতা করস, এই জিকির করে কত বড় শান্তি দিবে তুই দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিকির হলো ব্যক্তির লাশ কোনোদিন কবরে পৌঁছবে না। ঘুঘুমুন্সি এমন জিকির করত, সেই জিকিরের কারণে ঘুঘুমুন্সি যখন মারা গেল, তার কবর দেওয়ার পর 30 থেকে 35 বছর পর ওই কুড়িগ্রামের মধ্যে যে যমুনা সেতু ছিল, ওই যমুনা নদীর পানির বন্যার কারণে গুরুস্থানটা ভাঙা গেছে। এরকম ভাবে দেখা যাইতেছে একটি লাশ। কি দেখা যায়? সেটা লাশ।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই রাস্তা দেখা মানুষ মনে করতেছে 2-3 দিন আগের অথবা একদিন গতকাল রাতের একটা লাশ এমন তাজা একটা লাশ সুবহানাল্লাহ। সেই গুগমঞ্চের লাশ কেন বোঝে নাই? সে জিকির করতে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই গুগমঞ্চে এরকম ভাবে যে জিকির করত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গুগমঞ্চের লাশটা কবরটা যখন ফাটিয়া গেল মানুষ দেখে বলতো হয়তো 1-1.5 ঘন্টা আগে কবর দিয়া গেছে, কিন্তু বর্ণনা হয়েছে প্রায় 3 থেকে 3.5 দিন। 1 ঘন্টা আগে যদি লাশ কবর দেয় তাহলে কিভাবে কবর দিল? সব কিছু খোঁজ দিয়ে দেখতেছে প্রায় 30 থেকে 35 বছর আগের গুগমঞ্চের লাশ। মুসলমান ইমানদারি আল্লাহর গোলাম কিভাবে হইল? 30-35 বছর আগের লাশ এমন তাজা কিভাবে সম্ভব? তার কাপড়ের মধ্যে একটু ভালো পর্যন্ত লাগে নাই। এর কারণ হইল শুধুমাত্র আল্লাহর সঙ্গে পরিচয়। কথা ঠিক কিনা? আর এই জিকিরকেই নাকি মানুষ অবহেলা করে, জিকিরকেই নাকি মানুষ বিরোধিতা করে। যেই ব্যক্তি জিকির করে সেই ব্যক্তিকে নাকি দেখতে পারে না। আমি বলি মুসলমান, এইখানে যারা উপস্থিত আছো ওদের মনে কষ্ট নিবে না। তোমার যতই অবহেলা করো তুমি একটাই ভাববা, শত্রু যদি দুনিয়ার সবাই হয় তোমার বন্ধু একমাত্র আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করবা। মুসলমান ইমানদারি আল্লাহর গোলাম জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহর সঙ্গে পরিচয় করতে হবে। নাস্তিকদের কথাই যদি তুমি কান দাও, তুমি যদি নাস্তিকদের কথার মধ্যে কথা শুনিয়া জিকির না করো তুমিও নাস্তিক হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তুমি তো নাস্তিকের অনুসারী হয়েছ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতি সপ্তাহে হালকা জিকির আসা তৌফিক দান করুন। আমিন। ইসলামপুর ইউনুসিয়া জামে মসজিদে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হালকা জিকির প্রত্যেককে এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। যাই হোক, সময় বেশি নাই, লম্বা করে ধরে আমরা জিকির এখন করে দেবো। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك